৪৫ বছর পর সারা দেশে শুরু হলো খাল খনন কর্মসূচি। দুপুরে দিনাজপুরের কাহারোলে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচির উদ্বোধন করে পাশেই একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে যান দিনাজপুর। একই জায়গায় অসহায়দের মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন সরকার প্রধান। তারপর সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলেই আয়োজিত জনসভায় অংশ নিচ্ছেন তিনি। জনসভা শেষে তিনি দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল ৪টায় সার্কিট হাউসে নামাজের বিরতির পর ৫টায় গৌড়ে শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। রাতেই সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর জনসভায় বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এর মধ্যেই প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের ওয়াদাগুলো তিনি পূরণ করে চলেছেন। ১০,০০০ টাকা কৃষির সুদ সহ মাফ হয়েছে না? কি হয়েছে কিনা? কথা কয়েন না কেন ভাই, জোরে কথা কই হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ড আমরা পাইতে শুরু করছি। ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাবো। আমাদের ইমাম মুয়াজ্জিম করছি, ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাবো। আমাদের ইমাম মুয়াজ্জিম খাদেম এবং মন্দিরের পুরোহিত গির্জার সেবায় তারা ৫,০০০ টাকা করে যে সম্মান হিসেবে পাওয়া শুরু করছেন তো? এটা কিন্তু ইতিমধ্যে উনি শুরু করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, একটা কথা বলতে চাই। এই প্রথম দিনাজপুর গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের 11টা আসনে আপনাকে এই দিনাজপুরের মানুষ সম্পূর্ণ আসনগুলো দিয়ে দিয়েছে, পুরো ভোট। আমাদের হিন্দু ভাইয়েরা, বোনেরা, সনাতন ভাই বোনেরা, মুসলমানেরা, খ্রিস্টানরা একজোট হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব। দেশের অবস্থা সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকে স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আজকে আবার সেই কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে তিনি বিশেষ করে এই দিনাজপুর গ্রেটার দিনাজপুরের কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবে। আমি অনুরোধ করব যে শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, সামগ্রিকভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যেন এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবং আমরা একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মানুষের কৃষি ছাড়া অন্য কোন জীবন তাদের জীবিকার পেশা নেই। আমরা এখানে চাই যে আমাদের কৃষকেরা যেন সেচের পানি পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন সার ঠিক মতো পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন এখানে বীজটা ঠিক মতো পায়। আর সেই সঙ্গে আমাদের এই কৃষিভিত্তিক শিল্প যেন গড়ে ওঠে, যাতে করে আমাদের মানুষের অভাব দূর হতে পারে। আমরা এখানে আপনাকে কথা দিতে পারি যে দিনাজপুরের মানুষ সব সময় আপনার সঙ্গে থাকবে, আপনার রাজনীতির সঙ্গে থাকবে, আপনার যে দর্শন, সেই দর্শনের সঙ্গে থাকবে। আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং একই সঙ্গে আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।